সম্প্রতি নজরুল তীর্থে অনুষ্ঠিত হয়ে গেল ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফাইট উইন ইন্সপায়ার। উই ফর অলের উদ্যোগে এই অনুষ্ঠানের সাথে ছিল HGC ইকো। ফাইট উইন অ্যান্ড ইন্সপায়ার এই তিনটে ওয়ার্ড বোধহয় ক্যান্সারের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, কারণ এই তিনটে ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। আর এই যে উই ফর অলের উদ্যোগে যে অনুষ্ঠানটি আমাদের নজরুল তীর্থের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, তার সেক্রেটারি সুজাতাদিকে পেয়ে গেছি। ধন্যবাদ অপরাজিতা, তোমাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলার আছে, এই উদ্যোগটা শুধু আমাদের একার নয়, কিন্তু HCG ইকো ক্যান্সার স্পেশালিটি হসপিটাল আমাদের সঙ্গে যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এটা এভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারতাম না। আমাদের সকাল থেকে শুরু হয়েছে, আমরা ক্যান্সারের এগেনস্টে লড়াই করার যা জেহাদ ঘোষণা করেছি, তাই জন্য আমরা সাইকেলকে বেছে নিয়েছি, দূষণমুক্ত পরিযান। সেইটা দিয়ে সকালবেলা আমাদের ভোরবেলা সাইকেল র্যালি শুরু হয়েছিল এবং সেটা ঘন্টা দেড়েক চলে। তারপর ফিরে এসে এখানে নজরুল তীর্থের মুক্তমঞ্চে আমাদের ক্যান্সার বিষয়ক আলোচনা, অঙ্কোলজিস্টদের নিয়ে কথাবার্তা, পেশেন্ট যারা ফিরে এসেছেন ক্যান্সারকে জয় করে, এরকম ধরনের মানুষদের সঙ্গে কথা বলা, তাদের পরিবারের সঙ্গে কথা বলা এবং তার মাঝখানে একটু একটু করে গান, নাচ, নাটকের মুক্ত গুঁজে দেওয়া, এই নিয়ে আজকের আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা ছিল। একদমই। আর এই যে উদ্যোগ, তোমাদের এই উৎসাহকে আমরা রেডিও নিউ টাউনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এইভাবেই তোমরা এগিয়ে চলো, আমরা সকলে কিন্তু তোমাদের সাথেই রয়েছি। সকলে আমাদের সাথে আছে, সেই জন্যই তো আমরা উই ফর অল, এবং এটাই আমাদের সবচেয়ে ভরসার জায়গা। উই ফর অল এবং HCG ইকো আজ একটি অত্যন্ত জরুরি বিষয়ের একটি অনুষ্ঠান অর্গানাইজ করেছিলেন। সঙ্গে ছিলেন CNG সাইকেল নেটওয়ার্ক গ্রুপ এবং চারনক হসপিটাল। শুরু হয় দিনটি একটি সাইক্লোথন, প্রায় শখানেক সাইক্লিস্ট আসেন, যাদের বড় সাইক্লোথন ইভেন্ট হয়, এবং তারপরে নজরুল তীর্থে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে সাথে ডক্টর এবং ক্যান্সার সার্ভাইভার্সদের কাছ থেকে এই বিষয়ে, অর্থাৎ ক্যান্সারের যে অ্যাওয়ারনেস, সেই বিষয়ে অনেক আলোচনা হয়। আমি এখানে আমন্ত্রিত ছিলাম একজন ক্যান্সার সার্ভাইভার হিসেবে। তো গত বছর আমার ক্যান্সার ডিটেক্টেড হয়েছিল এবং সেটা চিকিৎসা হয়েছে এবং আমি একদম সম্পূর্ণ সুস্থ নর্মাল জীবনে ফিরে এসেছি। সচেতনতাটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যান্সারের ব্যাপারে। যত তাড়াতাড়ি ডিটেক্টেড হয়, যত আমরা এই ভয়টা, অহেতুক যে ভয়, এখন অধিকাংশ ক্যান্সারেরই আনসার আছে, চিকিৎসাশাস্ত্রের অনেক উন্নতি হয়েছে, এটা নিয়ে অযথা ভয় পেয়ে স্ট্রেস বাড়ানোর কোনো মানে হয় না। ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মানসিক জোরটা বা নিজের আত্মবিশ্বাসটা, এটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, মানে ওষুধের পাশাপাশি বেশি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এখানে পীযূষ বলে একজন আছে, আমরা নিউটনে সবাই চেনে। পীযূষ একটি মোটিভেশনাল টক দিল, সেখানে জানতে পারলাম যে বলছে এখনকার স্ট্যাটিস্টিক্স বলছে 75%ই হচ্ছে মানসিক স্ট্রেংথ, পজিটিভ থটস। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার জন্য কি কাজের মধ্যে থাকতে হবে, যার যেটা প্রফেশন, প্যাশন, সেই কাজের মধ্যে থাকতে হবে। একটা রোগ হয়েছে মানে এই যে আমি সব কিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবো, আইডল ব্রেনস ডেভিলস ওয়ার্কশপ। এই মুহূর্তে পেয়ে গেছি উই ফর অলের জয়েন্ট সেক্রেটারি রাজেশ্বরীকে। নমস্কার, আমি সকলকে জানাই আমার শুভকামনা এবং শুভেচ্ছা। আজকে আমরা এখানে এসেছি, আমরা উই ফর অল থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করেছি ক্যান্সার অ্যাওয়ারনেসের ওপরে। যাতে আমরা জানি ক্যান্সারটা শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই, এটা সেরকম ব্যাপার নয়। ক্যান্সারটা অন্য রোগের মতোই একটা রোগ, এখন যেভাবে চিকিৎসা এগোচ্ছে, সুতরাং সেই হিসাব করলে আমরা ক্যান্সারটাকে ভয় পাওয়ার কিছু নেই। সেই সবটাকে বোঝানোর জন্যই আমরা একটা আয়োজন করেছিলাম, যাতে অনেক ক্যান্সার সার্ভাইভার যারা এখানে এসে আজকে অনেক কিছু বললেন এবং তারা কীভাবে এটা ভয় না পেয়ে এটাকে জয় করেছেন সেটার কথা ওনারা বললেন। এছাড়া এটা তো আমরা করি, রেগুলারলি করছি এই জিনিসটা। তাছাড়া আমরা আরও অনেক কিছু করি, যেগুলো আমরা অনেক দুস্থ বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি। মানে আমাদের এখানে কয়েকটা কলেজ নেওয়া আছে, সেখানে 30-40টা বাচ্চাকে আমরা সমস্ত কিট দিয়ে তাদের একটা ভোকেশনাল কোর্স করাই, যাতে তারা পরবর্তীকালে গিয়ে কিছু একটা করতে পারে। তাছাড়া আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে
এই ক্যান্সারের অ্যাওয়ারনেসটা স্প্রেড করি এবং সেখানে আমরা যেমন স্যানিটারি ন্যাপকিন আমরা দিই যাতে এইসব সার্ভিক্যাল ক্যান্সার যেগুলো সেগুলো যাতে না হয়, সেখান থেকে প্রিভেনশন পেতে পারে, সেইগুলো আমরা ওখানে ওদের বোঝাচ্ছি। এগুলো আমরা কয়েক বছর ধরে করে যাচ্ছি এবং পাশে অনেককেই পাচ্ছি, যেমন এই এইচসিজি ইকোকে পেয়েছি আমরা ক্যান্সার অ্যাওয়ারনেসের এই প্রোগ্রামটার জন্য। এই মুহূর্তে পেয়ে গেছি উই ফর অলের প্রেসিডেন্ট কল্যাণ চক্রবর্তী। স্যার, আপনার মতামত একটু বলবেন। মতামত মানে উই ফর অলটা আমরা এসছি যে তৈরি করেছি তারা কেউই এনজিও সেক্টরের নয়, সবই আলাদা আলাদা সেক্টর থেকে প্রফেশনালস। আমরা একসাথে মিলে একটা সোসাইটিতে ভালো কাজ করব এই উদ্দেশ্যে তৈরি করেছিলাম। এর যে ফাউন্ডার মেম্বার ছিলেন অন্নপূর্ণা সান্যাল, তিনি এই সংস্থা তৈরি হয়েছিল 2017 ডিসেম্বরে, উনি 2019-এ মারা যান। এবার তার পরবর্তীকালে আমরা চোখে হেলথ অ্যান্ড এডুকেশন সেক্টরে কাজ করি। তো আমরা এখন কাজ করছি এডুকেশন সেক্টরে কারিগরি ভবনের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের সাথে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, যেটা আমরা এখন এই মুহূর্তে বিধাননগর কলেজে পড়ানো হচ্ছে। এর সাথে আমরা আই ক্যাম্প অনেকগুলো করি প্রত্যেক বছরই। এবার তার সাথে আমরা করি ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প, যেগুলো আমরা প্রত্যন্ত গ্রামের দিকে করি সার্ভাইকাল ক্যান্সারের ওপর। আর এইটা আমরা করেছি শহরের ওপর। এখানে আমাদের সহযোগী এইচসিজি ইকো, এবং এইচসিজি ইকো আমাদের সাথে আছেন বলেই আজকে এই উদ্যোগটা নিতে পেরেছি। আমি একজন নিউ টাউনের জনপ্রতিনিধি। নিউ টাউনের জ্যাংড়াহাতিরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি সদস্য। যারা ক্যান্সারকে জয় করেছে, ক্যান্সার যারা জয় করেছে ওনাদেরও বক্তব্য শুনেছি, খুব ভালো লাগলো। আমি সমস্ত জনগণের কাছে একটাই অনুরোধ রাখবো, এবং যে আপনারা কোনো কিছু অসুবিধে হলে, কোথাও ব্যথা, ফোলা, গলা ধরা, যে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাবেন। আপনারা কোনো কিছু অবহেলা করবেন না। অবহেলা জিনিসটা খুবই খারাপ। আজ যাব কাল যাব, এটা খুব খারাপ। আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারবাবুরা যা বলবেন সেটাই।